বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ফেসবুক ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I প্রজেক্টের যৌথ উদ্যোগে এই ক্লাস পরিচালিত হচ্ছে। এই জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I প্রজেক্টকে অসংখ্য ধন্যবাদ। পাঠ পরিকল্পনা ও উপস্থাপনায় আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, তেজগাঁও, ঢাকা 1208। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম। স্যানিটারি মোল্ড সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। পয় নিষ্কাশন এবং বর্জ্য নিষ্কাশন কাজে যে সমস্ত মোল্ড ব্যবহার করা হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যেমন স্যানিটারি মোল্ডের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছিলাম, স্যানিটারি মোল্ডের উৎপাদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, কীভাবে স্যানিটারি মোল্ড উৎপাদন করা হয়, স্যানিটারি মোল্ডের থিকনেস সম্পর্কে মানে পুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং স্যানিটারি মোল্ডের প্রপার্টিস বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। ডেন কাস্টিং স্যানিটারি মোল্ড এবং সলিড কাস্টিং স্যানিটারি মোল্ড সম্পর্কে আলোচনা আমরা করেছিলাম। অর্থাৎ কিছু কিছু স্যানিটারি মোল্ড আছে যে উভয় পৃষ্ঠের আকৃতি দেয় মোল্ড, আর কিছু স্যানিটারি মোল্ড আছে এক পৃষ্ঠের আকৃতি দেয় মোল্ড, অপর পৃষ্ঠের আকৃতি দেয় অটোমেটিক, মানে ড্রেন আউট হওয়ার পরে মোল্ডের থিকনেস অনুসারে আর কি। এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে ঈদের আগের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় নিয়ে ইরেগুলার শেপ মোল্ড সম্পর্কে। মডেলের মোল্ড ফেব্রিকেশন 2 সাবজেক্টের ইরেগুলার মোল্ড সম্পর্কে বিষয় কোড 67644। তাহলে আমরা কি কি আলোচনা করবো? ডিফাইন ইরেগুলার শেপ মোল্ড। ইরেগুলার মানে অনিয়তাকার। আমরা অনিয়তাকার মোল্ড সম্পর্কে আলোচনা করব। ডিসক্রাইব দ্য ওভাল শেপ মডেল অ্যান্ড মোল্ড মেকিং প্রসেস। ওভাল শেপ মডেল এবং মোল্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। ইরেগুলার শেপ মোল্ডের সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করব। ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করব এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এই অধ্যায় পাঠ করলে আমরা ইরেগুলার মোল্ড সম্পর্কে কি কি বিষয় জানতে পারবো? আমরা জানতে পারবো ইরেগুলার শেপ মোল্ডের সাথে আমরা পরিচিতি হতে পারবো। ওভাল শেপ মডেল এবং মোল্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। ইরেগুলার শেপ মোল্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানতে পারবো। ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানবো, আর ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারব। এক নম্বরে ডিফাইন ইরেগুলার শেপ মোল্ড। ইরেগুলার শেপ মোল্ড কাকে বলে বা ইরেগুলার শেপ মোল্ড কি, বা ইরেগুলার শেপ মোল্ড বলতে কি বোঝায়? কোনো সিরামিক দ্রব্যের আকার যদি অনিয়মিত বা অসম আকৃতির হয়, ওই সমস্ত দ্রব্য উৎপাদনে যে মোল্ড ব্যবহৃত হয় ওই সমস্ত মোল্ডকে ইরেগুলার শেপ মোল্ড বলে। অর্থাৎ অনিয়মিত অনিয়তাকার আকৃতির, যেমন আঁকাবাঁকা শেপের মোল্ড, যেমন টি পট, মিল্ক পট, সুগার পট, স্যানিটারি মোল্ড, মিক্সার জার। মিক্সার জার তোমরা দেখেছো যে আমরা এখানে যখন আমরা গ্লেজ আমরা প্র্যাকটিক্যালের জন্য ক্লাসের জন্য আমরা যখন হ্যান্ড ইয়েরে আমরা যখন অল্প পরিমাণে 2 লিটার, 2 কেজি, 1 কেজি, 5 কেজি পরিমাণ এটা
মিক্সার ঝাড়ের মাধ্যমেই করা হয়। আর বিশদ আকারে ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন বেজের জন্য করা হয় তখন বল মিলে করা হয়। যেমন এখানে তোমরা একটা ইরিগুলার শেপের একটা মোল্ড দেখতে পাচ্ছ, যেমন এখানে একটা মগের মোল্ডই দেখতে পাচ্ছ তোমরা, যেমন হ্যান্ডেল সহ মোল্ড ইরিগুলার, এটা একটা আঁকা বাঁকা মোল্ড, যেমন হ্যান্ডেল জয়নিং সহ একসাথে এটা। আর এখানে তোমরা একটা মোল্ড দেখতে পাচ্ছ ইরিগুলার শেপের, যেমন পটের তৈরি করে এটা আলাদা আলাদা পার্ট তৈরি করে এখানে জয়নিং করা হয়েছে, এখানে জয়েন দেওয়া হয়, কাস্টিং স্লেভের মাধ্যমে জয়েন দেওয়া হয়, দুই রকমের দুইটা। তারপর স্যানিটারি টিপট মিলবোর্ড তোমরা আগেই দেখেছো, সে কারণে আজকে এখানে ভিন্ন ধরনের একটা মোল্ডের চিত্র নিয়ে আসছে। তাহলে আমরা কি সিরামিক দ্রব্যের আকার যদি অনিয়মিত বা অসম আকৃতির হয়, তাহলে ওই সমস্ত দ্রব্য তৈরি করতে যে মোল্ড ব্যবহার করা হয় ওই সমস্ত মোল্ডকেই ইরেগুলার শেপ মোল্ড বলে। Describe the oval shape model and mold making process. Oval shape model and mold making process. তাহলে আমরা প্রথমে ওভাল শেপ মডেল মেকিং প্রসেস সম্পর্কে আলোচনা করব। ওভাল শেপ মডেল কিভাবে তৈরি করা হয়। যেমন ওভাল শেপ মডেল অ্যান্ড মোল্ড মেকিং প্রসেস হচ্ছে ওভাল শেপ মডেল তৈরির ক্ষেত্রে মূলত গেজ বা প্রোফাইল তৈরি করে মডেল করে তৈরি করা হয়। ওভাল শেপ মডেলগুলো সাধারণত মডেল তৈরির ক্ষেত্রে গেজ বা প্রোফাইল তৈরি করে মডেল তৈরি করা হয়। দ্রব্যের আকার অথবা সাইজ ভেদে প্রথমে ওভাল ট্রসি তৈরি করা হয়। দ্রব্যের আকার এবং সাইজ ভেদে প্রথমে ওভাল ট্রসি তৈরি করা হয়। আকার এবং সাইজ বলতে আমরা সেটার ডায়া মানে কত বড় সাইজ, অতঃপর উক্ত ট্রসির উপর প্লাস্টার অফ প্যারিস স্লারি ঢেলে মডেল উৎপাদন করা হয়। উক্ত ট্রসির উপর প্লাস্টার অফ প্যারিসের স্লারি মানে প্লাস্টার অফ প্যারিস গুলানের পরে ক্রিমের মতো যে প্লাস্টার অফ প্যারিসের আকার দেওয়া একেই প্লাস্টার অফ প্যারিসের স্লারি বলা হয়। প্লাস্টার অফ প্যারিস স্লারির উপর গেজ বা প্রোফাইল টেনে মডেল তৈরি করা হয়। প্লাস্টার অফ প্যারিসের স্লারির উপর গেজ বা প্রোফাইল টেনে মডেল তৈরি করা হয়। প্রোফাইল দ্বারা মডেল প্রস্তুত হওয়ার পর লেবেলের দ্বারা উচ্চতা লেবেল করার পর প্রস্তুত করা হয়। প্রোফাইল দ্বারা মডেল প্রস্তুত হওয়ার পর লেবেলার দ্বারা উচ্চতা লেবেল করার পর প্রস্তুত করা হয়। অতীতে কোনো প্রকার প্লাস্টার খণ্ডকে কেটে কেটে আস্তে আস্তে ওভাল শেপ মডেলও তৈরি করা যায়। যদি অতীতে আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসে যে করাই তোমাদেরকে যে কোনো প্লাস্টার পেজের খণ্ড কেটে আস্তে আস্তে, যেমন কাপের হ্যান্ডেল তৈরি করছো তোমরা, প্রিজমের মডেল তৈরি করছো তোমরা, এইভাবে আর কি। ওভাল শেপ মোল্ড মেকিং প্রসেস। ওভাল শেপ মডেল কমপ্লিট হওয়ার পর উত্তম রূপে মডেলের গায়ে পরাশুভ লাগাতে হবে, যাতে মডেলের গায়ের পোরোসিটি বন্ধ হয় এবং মডেল ভালোভাবে পিচ্ছিল হয়। অর্থাৎ ওভাল শেপ মডেল কমপ্লিট হওয়ার পর মানে তৈরি হওয়ার পর উত্তম রূপে মডেলের গায়ে পরাশুভ লাগাতে হবে। আমরা যে কেস মোল্ড যখন তৈরি করেছি তখন আমরা কেসের মধ্যে যে পরাশুভ লাগিয়েছি, পরাশুভ লাগিয়ে ভালোভাবে পরিষ্কার পঞ্চ এবং পানি দিয়ে উত্তম রূপে ধৌত করে নিতে হবে। মডেলের গায়ে যেন কোনো প্রকারের সাবান লেগে না থাকে, যাতে মডেলের গায়ের পোরোসিটি বন্ধ হয়, অর্থাৎ মডেলের যেন কোনো ছিদ্রতা না থাকে এবং মডেল যেন ভালোভাবে পিচ্ছিল হয়। মানে অনেকবার পটাশ দিয়ে ধৌত করার পর মডেলটা অটোমেটিক একটু পিচ্ছিল আকার হয়ে যাবে।
অথবা মডেলের চতুর্পাশে মডেলের অতিরিক্ত অংশ মাপ রেখে বেড়া দিয়ে মোল্ড তৈরি করা হয়। অর্থাৎ এখানে বেড়া দেওয়া বলতে আমরা বলেছি কটল বেঁধে দিলে, হয়তো এখানে কটল বেঁধে, অথবা মডেলের চতুর্পাশে মোল্ডের অতিরিক্ত অংশ মাপ রেখে কটল বেঁধে। আমরা কটল বলতে আমরা কাঠের কটল তৈরি করে নিয়েছি। আমরা এটা কাঠ দিয়ে করা যায়, প্লাস্টিকের বেল্ট দিয়ে করা যায়, মাটি দিয়ে করা যায়, ব্রিক দিয়ে করা যায়, বিভিন্নভাবে টিন দিয়ে করা যায়। অর্থাৎ আমরা যখন প্লাস্টার অফ প্যারিস স্লারিটা ঢালবো সেটা যেন বাহিরে না যায়, এজন্য মডেলের চতুর্পাশে মোল্ডের অতিরিক্ত অংশ মাপ রেখে কটল দিয়ে মোল্ড তৈরি সম্পন্ন করা হয়। প্লাস্টার অফ প্যারিস মিক্সিং করে উক্ত মানে কটলকৃত মডেলের এক পাশে ঢেলে দিয়ে এক পার্ট মোল্ড তৈরি করে। অর্থাৎ যেহেতু ইরেগুলার শেপ মোল্ড, অনিয়মিত আকৃতির মোল্ড, সেই কারণে মোল্ডটাকে পার্ট পার্ট আকারে তৈরি করা হয়। আমরা আগে এক পার্ট তৈরি করব। অনুরূপ পদ্ধতিতে মডেলের অপর প্রান্তের মোল্ড তৈরি করি। প্রথম পার্ট যেভাবে আমরা তৈরি করব প্লাস্টার অফ প্যারিস মিক্সিং করে কটলের এক পাশে দিয়ে, অনুরূপ পদ্ধতিতে আমরা দ্বিতীয় পার্টও তৈরি করে নেব। যদি একাধিক পার্ট থাকে পার্ট বাই পার্ট এভাবে আমরা তৈরি করব। তৈরিকৃত মেল এবং ফিমেল পার্ট যাতে ভালোভাবে প্রডিউস হয়, তৈরি উৎপাদনের সময় আটকে থাকে, তার জন্য নখ ব্যবহার করি। তৈরিকৃত মেল এবং ফিমেল পার্ট বলতে এখানে দুই পার্ট বলা হয়েছে, মেল ফিমেল। এটা আমরা কাজের ক্ষেত্রে এখানে নাম দেওয়া হয়েছে, আসলে মেল ফিমেল এটা একটা নাম। সর্বোপরি মোল্ড ভালোভাবে ফিনিশিং করে ওভাল শেপ দ্রব্য উৎপাদনের জন্য প্রসেস করে মোল্ড তৈরি করি। সর্বোপরি হলো আমরা ভালোভাবে ফিনিশিং করে ওভাল শেপ দ্রব্য উৎপাদনের জন্য আমরা মোল্ড তৈরি করি। যেমন এখানে দেখতে পাচ্ছ যে একটা ফ্লাওয়ার বেস তৈরি করা হয়েছে। এটা 4 পার্ট বিশিষ্ট একটা মোল্ড ছিল। এই উপরের পার্টটা এখানে নেওয়া হয়েছে, এখানে নিচে আর একটা বটম পার্ট ছিল, এখানে একটা টপ পার্ট ছিল। এই টপ পার্ট, এই বটম পার্ট, এই বটম পার্ট, এই নিচে এখানে টপ পার্ট আর এই উপরের পার্ট। এটা 4 পার্ট বিশিষ্ট একটা মোল্ড। তোমরা দেখতে পাচ্ছ যে খাস কাটা ইরেগুলার শেপ, অনিয়তাকার আকৃতির একটা ফ্লাওয়ার বেস। Explain the advantage and disadvantage of irregular shape mold. Irregular shape মোল্ডের সুবিধা এবং অসুবিধা। ইরেগুলার শেপ মোল্ডের সুবিধা বলতে ইহা লিকুইড বা তরল পদার্থ ব্যবহারের জন্য সুবিধা। অর্থাৎ ইরেগুলার শেপ মোল্ড দিয়ে দ্রব্য তৈরি করার জন্য লিকুইড বা তরল পদার্থ ব্যবহার করা হয়। অসুবিধা হলো ইরেগুলার শেপ মোল্ড শুধুমাত্র কাস্টিং পদ্ধতি হয়, উৎপাদন খুবই ধীর গতি সম্পন্ন হয়। মানে এই কাস্টিং পদ্ধতিতে উৎপাদন পদ্ধতি খুবই ধীর এবং কস্টিং খুব বেশি পড়ে দ্রব্যের। উক্ত প্রোডাক্টের হাতল, ঢাকনা এবং তরল ঢালার পথ থাকে। উক্ত প্রোডাক্টে আমরা যখন কাস্টিং স্লিপ ঢালবো, ঢালার জন্য বিভিন্ন সাইডে একটা রাস্তা তৈরি করা থাকে। এর শুধুমাত্র কাস্টিং পদ্ধতিতেই হয়। এর স্থানান্তর করতে সুবিধা। পার্ট হওয়াতে মোল্ড, যদিও দ্রব্যের আকার অনেক বড় হয়, তাহলে মোল্ড পার্ট হওয়াতে এর স্থানান্তর করতে সুবিধা। মূল পার্ট স্থানান্তরের ফলে সহজে নষ্ট হয়ে যায়। স্থানান্তর করতে যেমন সুবিধা, তেমনি একটার সাথে আরেকটা যদি
ভিতরের কোনো অংশ লেগে যায়, মোল্ড সহজে নষ্ট হয়ে যায়। গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট তৈরিতে সুবিধা বেশি, অর্থাৎ এটা যেহেতু সময় বেশি লাগে, কস্টিং অনেক বেশি করে, তাই গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট তৈরির জন্য বেশ সুবিধা। ইহা ম্যানুয়ালি প্রোডাক্ট উৎপাদন হয়, তাই খরচ অনেক বেশি। ইহা সাধারণত ম্যানুয়ালি পদ্ধতিতে হয়, তাই এর উৎপাদন খরচটা অনেক বেশি। ইহা বেশিরভাগ ফ্রি হ্যান্ডে তৈরি করতে সুবিধা বেশি পাওয়া যায়। ইহা বেশিরভাগ সময়ই ফ্রি হ্যান্ড পদ্ধতিতে তৈরি করা হয়, তাই নিজেদের ইচ্ছা মতো দ্রব্য তৈরি করা যায়। একসঙ্গে একত্রে খুব বেশি পরিমাণ মোল্ড তৈরি করা যায় না। একসঙ্গে একত্রে খুব একটা বেশি পরিমাণ মোল্ড তৈরি করা যায় না। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা মোল্ড, এই যে মোল্ডগুলো পার্ট বাই পার্ট পড়ে আছে। এই পার্ট বাই পার্টগুলো একত্র করে এখানে একত্র করে এখানে রাবার বেল্টের সাহায্যে বাঁধা হয়েছে। রাবার বেল্টের সাহায্যে বাঁধার পরে যেন একটা পার্ট আরেকটা পার্টের সাথে ভালোভাবে লেগে থাকে। তারপরে কাস্টিং স্লিভ ঢালা হচ্ছে, এখানে হ্যান্ড পদ্ধতিতে কাস্টিং স্লিভ ঢালা হচ্ছে। কাস্টিং স্লিভ ঢালার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এটা পার্ট বাই পার্ট মোল্ড অপসারণ করা হচ্ছে। অপসারণ করার পরে দেখো একটা সুন্দর ফ্লাওয়ার বেস তৈরি হয়েছে, ইরেগুলার শেপ মোল্ডের খাস কাটা। আরেকটা এখানে যে পার্ট বাই পার্ট তৈরি করা হয় বলছিলাম, অসুবিধার মধ্যে পার্ট বাই পার্ট তৈরি করা হয়। এটা দুইটা পার্টের চিত্র দেওয়া আছে। এই পার্ট এটা হলো মাদার মোল্ড, এটা হলো কেস করা হয়েছে। তারপরে আমরা ওয়ার্কিং মোল্ড করবো। এখন এই মাদার মোল্ডের সাথে আগে কেস মোল্ড করা হয়েছে, এখান থেকে একটা পার্ট করা হবে, এখান থেকে আরেকটা পার্ট করা হবে। Mention the necessity of irregular shape mold. ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজনীয়তাটা কি আমাদের, এটা কেন ব্যবহার করা দরকার? ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজনীয়তা নিম্নে বর্ণনা করা হলো, যথা ইরেগুলার শেপ মোল্ড আকৃতির মোল্ড মূলত আঁকা বাঁকা আকৃতির দ্রব্য উৎপাদনের ক্ষেত্রেই প্রয়োজন হয়। অর্থাৎ ইরেগুলার শেপ মোল্ড সাধারণত অনিয়মিত আকার এবং যেমন টিপট, মিল্ক পট, সুগার পট, ফ্লাওয়ার বেস, মিক্সার জার, বিভিন্ন রকমের টয়, শোপিস ইচ্ছা মতো আকার দেওয়া যায়। আমার যে ডিজাইন করবো সেভাবেই ইরেগুলার শেপ আকৃতিতে দ্রব্য উৎপাদনের জন্যই এই মোল্ডের প্রয়োজন। ইরেগুলার শেপ মোল্ড সাধারণত তরল জাতীয় পদার্থ রাখার কাজে যে প্রোডাক্ট উৎপাদন করা হয় তার জন্য এই প্রকার মোল্ড প্রয়োজন হয়। সাধারণত তরল জাতীয় পদার্থ রাখার ক্ষেত্রেই ইরেগুলার মোল্ড বেশি ব্যবহার হয়। সাধারণত উন্নত বিশ্ব এবং বাংলাদেশে এখনো এই টিপট, সুগার পট, মিল্ক পট আমরা এখনো এই ইরেগুলার শেপের দ্রব্যই বেশিরভাগই ব্যবহার করা হয়। টেবিলওয়্যারের ক্ষেত্রে মূলত কাস্টিং পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করার জন্য ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজন হয়। টেবিলওয়্যারের ক্ষেত্রে মূলত কাস্টিং পদ্ধতিতে যে সমস্ত দ্রব্য উৎপাদন করা হয় তার জন্য এই ইরেগুলার শেপ মোল্ড ব্যবহার করা হয়।
স্যানিটারি দ্রব্য উৎপাদন করতে ইরেগুলার শেপ মোল্ড ব্যবহার করা হয়। তাছাড়া শোপিস আকৃতির দ্রব্য তৈরি করতে ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজন হয়। অর্থাৎ বিভিন্ন রকমের শোপিস, যেমন ফ্লাওয়ার বেস, টয়, বিশেষ করে স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রে ইরেগুলার শেপ মোল্ড আকৃতির মোল্ড বেশি প্রয়োজন হয়। বিশেষ করে স্যানিটারি ওয়্যার দ্রব্য হলো ইরেগুলার শেপের, অনিয়মিত আকৃতির। এর জন্য সাধারণত ইরেগুলার শেপ মোল্ডই ব্যবহার করা হয়। যেমন এখানে তোমরা একটা টিপটের মোল্ড দেখতে পাচ্ছ। এই একটা টিপটের মোল্ড, এই একটা পার্ট, এই একটা পার্ট, এটা এক সাইড, এটা এক সাইড, এটা বটম পার্ট, এই টপ পার্ট। এটা হ্যান্ডেল, এটা ঢাকনা। এই সবগুলো মোল্ড আলাদা আলাদা। এই চারটে একত্র করা হচ্ছে কটন রাবার দিয়ে বেঁধে কাস্টিং স্ট্রিপ দেওয়া হবে। আর এটা হলো সলিড কাস্টিং। এটা ডেন কাস্টিং পদ্ধতিতে, এই হ্যান্ডেলটা হবে সলিড কাস্টিং পদ্ধতিতে, এই ঢাকনাটা হবে ডেন কাস্টিং পদ্ধতিতে। সবগুলো আলাদা আলাদা তৈরি করে এই টিপট, এই হ্যান্ডেল, এই ঢাকনা। এই হ্যান্ডেলটা এখানে লাগিয়ে দেওয়া হবে, এই টিপটের নালিটা এখানে লাগাই দেওয়া হবে। তারপরে আলাদা করে ঢাকনাটা ফায়ারিং করে থিকনেস অনুসারে একটা টিপট তৈরি হয়ে যাবে। এটা একটা ইরেগুলার শেপ মোল্ড। ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইরেগুলার শেপ মোল্ড। ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য। এটা কি বৈশিষ্ট্য থাকবে ইরেগুলার শেপ মোল্ডের? ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো যথা: ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য হলো ইহা অনিয়মিত আকৃতি বা আঁকাবাঁকা। এটা হলো সাধারণত অনিয়মিত আকৃতির। ইরেগুলার শেপ মোল্ড সাধারণত হলো আকৃতির দ্রব্য উৎপাদনে ব্যবহার হয়ে থাকে। ইরেগুলার শেপ মোল্ড সাধারণত হলো আকৃতির দ্রব্য উৎপাদনে ব্যবহার হয়ে থাকে। ইরেগুলার শেপ মোল্ড একাধিক পার্ট বিশিষ্ট হয়। এই ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য হলো ইহা একাধিক বা বহু পার্ট বিশিষ্ট হয়। ইরেগুলার শেপ মোল্ড ম্যানুয়ালি স্থানান্তর করা হয়। এই সাধারণত ইরেগুলার শেপ মোল্ড ম্যানুয়ালি স্থানান্তর করা হয়। ইরেগুলার শেপ মোল্ড দ্বারা নির্দিষ্ট পরিমাণের বেশি ব্যবহার করা যায় না। ইরেগুলার শেপ মোল্ড দ্বারা নির্দিষ্ট পরিমাণের বেশি ব্যবহার করা যায় না। যেমন এটার একটা, আমরা আগেই তোমাদেরকে আরেকটা চ্যাপ্টারে পড়েছি মোল্ডের লাইফ সাইকেল সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা একটা লাইফ সাইকেল থাকে, মানে এটা আমরা কতবার 50, 60, 100 আমরা এটা কতবার ঢালাই করতে পারবো, কতগুলো দ্রব্য তৈরি করতে পারবো, তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। আর বেশি হলে দ্রব্যের আকার আকৃতি ফিনিশিং ভালো হয় না, সেটা নষ্ট হয়ে যায়। ইরেগুলার শেপ মোল্ড দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টিং করেও দ্রব্য উৎপাদন করা যায়। ইরেগুলার শেপ মোল্ড দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টিং করে দ্রব্য উৎপাদন করা হয়। তাহলে আজ আমরা কি জানলাম ইরেগুলার শেপ মোল্ড সম্পর্কে। ইরেগুলার শেপ মোল্ডের সাথে আমরা পরিচিত হতে পারলাম। ইরেগুলার শেপ মোল্ড কি, এর কাজ কি, এদিকে কি দ্রব্য তৈরি করা যায়। ওভাল শেপ মডেল এবং মোল্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। ওভাল শেপ মোল্ড এবং মডেল কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে আমরা জানলাম। এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইরেগুলার শেপ মোল্ড। ইরেগুলার শেপ মোল্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা জানতে পারলাম। মেনশন দ্য নেসেসিটি অফ ইরেগুলার শেপ মোল্ড। ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম।
ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স ইরেগুলার শেপ মোল্ড এর বৈশিষ্ট্য, অর্থাৎ ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ইনবক্সে প্রশ্ন করতে পারো, আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারবা। সময় সুযোগ মতো প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর এই ক্লাসটা যারা সরাসরি দেখতে পারো নাই, যারা দেখছো বাকিদেরকে দেখার জন্য তোমরা শেয়ার করবা, বাকিদেরকে দেখার জন্য তোমরা শেয়ার করবা। স্কিল পোর্টাল বাংলাদেশ এই টয়েট প্রজেক্টের এখানে ফেসবুকে তোমাদের ফেসবুকের সাথে দেখতে পারবা, এবং শিক্ষক বাতায়ন পেজে গেলেও তোমরা দেখতে পারবে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইরেগুলার শেপ মোল্ড, ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য, ইরেগুলার শেপ মোল্ডের সুবিধা অসুবিধা, ওভাল শেপ মডেল এবং মোল্ড মেকিং তৈরি সম্ভব। আগামী ক্লাসে আমরা র্যাম্পেজ মোল্ড সম্পর্কে আলোচনা করব। ডিফাইন র্যাম্পেজ মোল্ড, র্যাম্পেজ মোল্ড কাকে বলে, লিস্ট দ্য ম্যাটেরিয়ালস অফ র্যাম্পেজ মোল্ড, র্যাম্পেজ মোল্ড তৈরির কাঁচামাল সম্পর্কে আমরা আলোচনা করব। লিস্ট দ্য টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফ র্যাম্পেজ মোল্ড, র্যাম্পেজ মোল্ড তৈরি করতে কী কী যন্ত্রপাতি লাগে সে সম্পর্কে আলোচনা করব। র্যাম্পেজ মোল্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করব। ডিসক্রাইব দ্য র্যাম্পেজ মেকিং প্রসেস, কীভাবে র্যাম্পেজ মডেল তৈরি করা হয়, মোল্ড তৈরি করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। সবশেষে ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে এবং বাইরে মুখে মাস্ক ব্যবহার করো। হ্যাঁ, আর আগামী 15ই আগস্ট কলেজে 15ই আগস্ট সম্পর্কে আলোচনা অনুষ্ঠান আছে। তোমরা যারা আশেপাশে আছো তারা 15ই আগস্ট তারিখে চলে আসবে কলেজে। সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ।